हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब टुटी फुटी रेसिपि और ये रेसिपि फलो करे आपनारा खूब सहजेई बाड़ीते कालारफुल टुटी फुटी बानिये निते पारबेन और दीर्घदिन धरे संरक्षण करे व्यवहारও करते पारबेन। चलुन ताहले एखोनी रेसिपि देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। এই কালারফুল টুটি ফুটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার পেঁপে। আমি এখানে 700 গ্রামের একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর পেঁপেটার খোসা আমি ছাড়িয়ে পেঁপেটাকে একদম ছোট টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন পেঁপেটা আমি একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে পেঁপে কুচিটা আমি দিয়ে দিচ্ছি। টুটি ফুটি সাইজ যে যেমন বানাতে চান সেই অনুপাতে এখানে পেঁপেটা কেটে নিতে হবে। এখন কড়াইটি আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আর পেঁপেটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর পেঁপেটা 10 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করে নিলেই হবে। এরপর পেঁপেটা জল ঝরিয়ে একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। তারপর এক্সট্রা জলটা ফেলে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1 কাপ জল। ঠিক যতটা পরিমাণ চিনি আপনারা ব্যবহার করবেন সেই পরিমাণে জলও এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স। দোকানে যে টুটি ফুটিগুলো বিক্রি হয় সেগুলোতে এসেন্স মেশানো থাকে, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম যাতে টুটি ফুটিগুলো একদম দোকানের মতো তৈরি করে নেওয়া যায়। এরপর চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে। চিনিটা জাস্ট গলে গেলেই হবে, এখানে সিরামটা কিন্তু ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা পেঁপেটা এখানে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের জন্য চিনির রসের মধ্যে পেঁপেটা আমি ফুটতে দেব, যাতে চিনির রসটা পেঁপের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর আমি যে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এসেন্স না দিয়েও এটা তৈরি করতে পারেন অথবা রোজ ওয়াটারও এখানে ব্যবহার করতে পারেন। চিনির রসটা পেঁপের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দেব, এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। এরপরে আমি এখানে 4টে বাটি নিয়েছি। টোটাল যে পেঁপেটা আমি সেদ্ধ করে নিয়েছি সেই পেঁপেটাকে আমি 5 ভাগে ভাগ করে নেব। এখন এখানে 4টে বাটির মধ্যে পেঁপেটা আমি নিয়ে নিচ্ছি আর 1 ভাগ কড়াইতেই রাখবো। মার্কেট থেকে আমরা যখন টুটি ফুটি কিনতে যাই তখন কিন্তু অনেকটা বেশি দাম পড়ে যায়, তাই এইভাবে খুব সহজেই টুটি ফুটি কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। 5 ভাগের 4 ভাগ আমি 4টে বাটিতে দিয়ে দিয়েছি। এরপর বাকি যে 1 ভাগ রয়েছে তার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ মিশিয়ে দিলাম। হলুদটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রসটাকে ঘন করে নেব। দেখুন রসটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। সুন্দর একটা হলুদ কালারের টুটি ফুটি তৈরি হয়ে গেল। আর যেহেতু এটা রান্না করে নিয়েছি তাই এই টুটি ফুটির মধ্যে কোনো রকম কিন্তু হলুদের গন্ধ আসবে না। অন্য যে 4টে বাটি রয়েছে তার মধ্যে একটি বাটিতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এখন ফুড কালারটা ভালোভাবে পেঁপের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আর এই ফুড কালারগুলো আপনারা মার্কেটের যে মুদি বা ভুসিমাল দোকান থাকে সেগুলো থেকে খুব সহজেই পেয়ে যাবেন, দামও খুব বেশি হয় না। আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখন অরেঞ্জ ফুড কালারটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বাকি যে অন্য একটি বাটি রয়েছে এই পেঁপেটা আমি এইভাবে সাদায় রেখে দেবো। দেখুন 5টে কালার কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন এই পেঁপেগুলোকে এইভাবে হোল নাইট সারা রাত্রি আমি রেখে দিয়েছিলাম যাতে পেঁপের মধ্যে ফুড কালারগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখুন প্রতিটা পেঁপের মধ্যে কিন্তু ফুড কালারগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন একটি বাটির ওপরে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি আর সেই ছাঁকনির ওপরে গ্রিন ফুড কালারের টুটি ফুটি আমি দিয়ে দিলাম যাতে টুটি ফুটির এক্সট্রা রসটা বেরিয়ে যায়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি রেড কালারের টুটি ফুটি। এখন যেহেতু পেঁপের মধ্যে কালারটা খুব ভালোভাবে ঢুকে গেছে তাই টুটি ফুটিগুলো একসাথে মিশিয়ে দিলেও কিন্তু কোনোটার রং কোনোটার গায়ে লেগে যাবে না। আর এইভাবে বাকি যে টুটি ফুটি রয়েছে সেগুলোর এক্সট্রা রসও কিন্তু বার করে নিতে হবে। রসটা যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে।
আমার এই টুটি ফুটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সব কটা টুটি ফুটি আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন টুটি ফুটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল টুটি ফুটি তৈরি হয়ে গেছে। এখন একটি প্লেটের ওপর আমি নিয়ে নিচ্ছি 3টে টিস্যু পেপার, আর সেই টিস্যু পেপারের ওপরে টুটি ফুটিগুলো আমি ভালো করে মেলে দেব। আর তাতে টুটি ফুটির আরও কিছুটা এক্সট্রা রস শুকিয়ে যাবে। তারপর আপনারা এই টুটি ফুটিটাকে ভালোভাবে একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি চান সারা বছর সংরক্ষণ করে খেতে, তাহলে টুটি ফুটিটাকে ফ্যানের তলায় রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর টুটি ফুটিটা যখন শুকনো ঝরঝরে হয়ে যাবে, তখন ওটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।